আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো 21টি ভিন্ন ভিন্ন মজাদার ভর্তা। হাতে এবং ব্লেন্ডারে উভয় পদ্ধতিতেই দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে তৈরি করে দেখাবো ডিম ভর্তা। আমি 3টা শুকনো মরিচ ভাজা নিয়েছি এবং সামান্য লবণ নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে মেখে নিব পেঁয়াজ দিয়ে। এর মধ্যে আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এতে 2টা ডিম দিয়ে দিব। ডিমগুলি ভালোভাবে আমি ভর্তা করে নিচ্ছি। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করব ডাল ভর্তা। আমি 3টা শুকনো মরিচ ভাজা নিয়েছি। এতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। দিয়ে মরিচটা গুঁড়ো করে নেব প্রথমে। এখন আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি কুচি করা। এতে আমি সরিষার তেল দিয়ে দেব 2 চা চামচ। দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। আমি 2 কোষ রসুন নিয়ে নিয়েছি তেলে ভাজা। এটা আমি ভালোভাবে ডলে নিব এবং ডালটাও আগে সিদ্ধ করে নিয়েছি আমি। এখন আমি সব মিলিয়ে ভালোভাবে মেখে নেব। এতে আমি সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি মেখে নিচ্ছি। আমার ডাল ভর্তা হয়ে গেছে। এবার আমি তৈরি করে দেখাবো আলু ভর্তা। আমি এখানে 2টা মরিচ ভাজা নিয়েছি, মরিচটা গুঁড়ো করে নিয়েছি লবণ দিয়ে এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভাজা পেঁয়াজও দিতে পারেন। 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আবার মেখে নিচ্ছি। এখন আমি 2টা আলু নিয়েছি। আলু দুটাকে ভালোভাবে আমি ভর্তা করে নিব। আমার আরেকটু তেল দরকার হবে, আমি আরেকটু দিয়ে দিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করব কাঁচা কলার ভর্তা। আমি 2টা শুকনো মরিচ ভাজা নিয়েছি। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ডলে নিব। আমি একটা কলা নিয়েছি সেদ্ধ করা। আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এতে আমি সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচি করা। আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করব পেঁপে ভর্তা। এখানে আমি একটা মরিচ নিয়েছি ভাজা, লবণ দিয়েছি স্বাদ মতো এবং 2 পিস পেঁপে সেদ্ধ করে নিয়েছি আমি আগে, তা দিয়ে দিলাম। এতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ সরিষার তেল দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা আবার ভালোভাবে মেখে নিব। এখন আমি পেঁপেটা মেখে নিচ্ছি। ভালোভাবে ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি তুলে নিব। এখন তৈরি করব আমি বরবটি ভর্তা। এখানে আমি তেলে ভাজা কাঁচামরিচ নিয়েছি 4টা এবং তেলে ভাজা পেঁয়াজ নিয়েছি 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভালোভাবে ডলে নিব। এখন আমার ডলা হয়ে গেছে। এখন বরবটিটা আমি ভালোভাবে মাখাবো। বরবটিটা আমি আগে সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছি। এতে আমি সরিষার তেল দিয়ে দেব 1 চা চামচ। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন তুলে নিব। এখানে আমি সেদ্ধ করা কাঁকরোল নিয়েছি এবং 3টা কাঁচামরিচ ভাজা নিয়েছি। এর সঙ্গে ভাজা পেঁয়াজ নিয়েছি। এখন এটা আমি মেখে দিচ্ছি ভালোভাবে। এখন আমি তৈরি করব পটলের ভর্তা। আমি 2টা কাঁচামরিচ ভাজা নিয়েছি। এর সঙ্গে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব।
এর সঙ্গে আমি 2 কোষ রসুন ডলে দিচ্ছি। এখন পেঁয়াজটা মিশিয়ে দেব আমি পটলগুলি আগে সিদ্ধ করে একটু তেলে হালকা ভেজে নিয়েছি। এখন আমি পটলটা ভালোভাবে মেখে দিচ্ছি। দেখুন, পটলটা একটু ভালোভাবে ডলে নিতে হবে। এতে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ সরিষার তেল দিয়ে আবার আমি মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে পটলের ভর্তা, তুলে নিব আমি। এখন আমি তৈরি করব উস্তা ভর্তা। এতে আমি 2টা কাঁচামরিচ ভাজা নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 চা চামচ, সরিষার তেল 1 চা চামচ। এখন সব আমি ভালোভাবে ডলে নিব। উস্তাগুলি আমি আগে সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবে মেখে দিচ্ছি। দেখুন, আপনারা যদি বিচিগুলি শক্ত হয় বেছে নিতে পারেন। আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি তৈরি করব ঢেঁড়স ভর্তা। আমি 2টা ভাজা কাঁচামরিচ নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ নিয়েছি। এগুলি এখন আমি ভালোভাবে ডলে নিব। আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি ঢেঁড়সগুলি নিয়ে নিয়েছি। দেখুন, ঢেঁড়সগুলি আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন এটাকে ভালোভাবে তুলে নিব। আমি আর একটু সরিষার তেল দেব, আমার আর একটু সরিষার তেল প্রয়োজন। আমি তুলে নিচ্ছি। দেখুন, এখন আমি তৈরি করব বেগুন ভর্তা। আমি বেগুনটাকে একটু সেদ্ধ করে তারপর তেলে হালকা ভেজে নিয়েছি। আমি এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি এতে 3টা শুকনো মরিচ, স্বাদমতো লবণ দিয়ে গুঁড়ো করে নেব এবং ভাজা পেঁয়াজ দিয়েছি আমি 1 চা চামচ। আমি সরিষার তেল দেব 2 চা চামচ, দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, এতে আমি হালকা ধনেপাতা দিয়ে দিলাম কুচি করা। আমার এটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিব। এখন তৈরি করব আমি টমেটো ভর্তা। এখানে আমি 3টে শুকনো মরিচ স্বাদমতো লবণ দিয়ে ডলে নিচ্ছি আগে। সরিষার তেল দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি এতে, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মরিচের সঙ্গে। দেখুন, আমি টমেটোগুলোকে আমি 1 কোষ রসুন দিয়ে দিয়েছি। আমি টমেটোগুলোকে আগে সিদ্ধ করে এটাও আমি একটু তেলে ভেজে নিয়েছি, তাহলে এর টেস্টটা অনেক ভালো হয়। আমি এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি এখন ভালোভাবে মেখে নেব। আমি এর মধ্যে আর একটু তেল নিয়ে নেব। এটা ভালোভাবে মেখে দিচ্ছি। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এখন আমি তৈরি করব মিষ্টি কুমড়া ভর্তা। এতে আমি 2টা কাঁচামরিচ ভাজা নিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ ভাজা, স্বাদমতো লবণ। এগুলো আমি ভালোভাবে ডলে নিব। সরিষার তেল দেব 1 চা চামচ, আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো আগে সিদ্ধ করে নিয়েছি আমি। এখন ভালোভাবে মেখে দিব।
এতে আমি কুচি করা ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মাখিয়ে দিচ্ছি। রসুন দিব 1 কোষ। রসুনটা আমি ভালোভাবে ডলে নিচ্ছি। দেখুন ভর্তাটার সঙ্গে এখন মিশিয়ে দিব। আমার মিষ্টি কুমড়া ভর্তা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি রসুন ভর্তা করব। আমি 2টা কাঁচামরিচ ভাজা নিয়েছি, এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি রসুনের কোষ নিয়েছি, এগুলো আগে আমি ভেজে নিয়েছি তেলে। আমি পেঁয়াজ ভাজা নিয়েছি 1 চা চামচ, এতে আমি সরিষার তেল দিয়ে দেব। 1 চা চামচ দিয়েছি। এখন রসুনগুলিকে ভালোভাবে ডলে নিব। আমি এখন সব মিশিয়ে নিব ভালোভাবে ডলে। আমার রসুনের ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি। এখন আমি তৈরি করব মরিচ পেঁয়াজ ভর্তা। আমি লবণ নিয়েছি স্বাদ মতো। মরিচগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে ডলে ডলে। এতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ডলে নিচ্ছি নরম করে। এখন আমি মরিচের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এতে আমি সরিষার তেল দিয়ে দিব। আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নেব। আমি তুলে নিচ্ছি। এখন তৈরি করব আমি কাঁচামরিচের ভর্তা। আমি কাঁচামরিচ ভাজা নিয়েছি, এখানে তেলে ভাজা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রসুন নিয়েছি 4-5টা ভাজা রসুন। পেঁয়াজটাও আমি ভাজা নিয়েছি। সবগুলি আমি ডলে মিক্স করে নিব। এতে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি কুচি করা এবং সরিষার তেল দিয়ে দিব। এক চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, তুলে নিয়েছি। এখন আমি তৈরি করব চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছটা আমি আগে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি দেখুন। এখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এতে আমি 2টা শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি, 2 কোষ রসুন ভাজা, পেঁয়াজ ভাজা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল 2 চা চামচ, নারকেল 2 চা চামচ। এখানে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি ভালোভাবে চেকন করে। এখন আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নারকেলের ভর্তা তৈরি করব। আমি নারকেল নিয়ে নিয়েছি, এতে আমি 2টা শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি। কাঁচা রসুন দিয়েছি আমি 3টা কোষ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। এবার আমি তৈরি করব কালো জিরা ভর্তা। কালো জিরাটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। প্রথমে আমি এটা গুঁড়ো করে নিয়েছি, তারপর এতে আমি রসুনের কোষ দিয়েছি 4টা ভাজা কোষ এবং 4টা কাঁচামরিচ ভাজা দিয়ে দিয়েছি, 2টা শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দেব এখন 2 চা চামচ, দিয়ে এটা আবার একটু আমি ব্লেন্ড করে নেব। দেখুন হয়ে গেছে আমার এটা রেডি।
এবার আমি তৈরি করব চিকেন ভর্তা। চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। হলুদ, আদা, রসুন, জিরা, গরম মশলা দিয়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি চিকেনের মধ্যেই। সবটুকু চিকেন আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুনের কুচ নিয়েছি 2টা ভাজা, কাঁচামরিচ 3টা, শুকনো মরিচ ভাজা 2টা, স্বাদ মতো লবণ, সরিষার তেল 2 চা চামচ। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। দেখুন এটা রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করব ধনেপাতা ভর্তা। এখানে আমি ধনেপাতা দিয়ে 3 কোষ রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 2টা এবং সরিষা দিয়েছি, সাদা সরিষা 1 চা চামচ, শুকনো মরিচ 1টা, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ, এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি। এটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার সবগুলি ভর্তা রেডি হয়ে গেছে। এখানে আমি মোট 21টি ভর্তা আপনাদের দেখালাম। আমি সম্পূর্ণ সেদ্ধগুলি দেখাইনি এবং পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা এগুলিও দেখাইনি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।